11তম অধিবেশনের দ্বিতীয়বারের মতো বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাদকের বিষে নিভে যাচ্ছে হাজারো তরুণের প্রাণ, কাঁধে মা কাঁধে পরিবার, কাঁধে সারা বাংলাদেশ মান। আজ ওই সময় শিকড় উপড়ে ফেলার, বাচক আমাদের আগামী প্রজন্মের প্রাণ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, এদেশে বর্তমানে মাদক সেবীদেরকে ধরা হচ্ছে, মাদকের বড় বড় ডিলাররা পার পেয়ে যাচ্ছে। কারণ মাদকের ডিলারদের সাথে জড়িত এদেশের বড় বড় কিছু উচ্চ পর্যায়ের নেতা ফেতারা এবং আইনের পোশাক পরা কিছু চুরবাটপার ঘুষখোর কুলাঙ্গারেরা। মাননীয় স্পিকার, গাছের পাতা ছেটে দিলে যেমন গাছ মরে না, ঠিক তেমনি মাদক সেবীদেরকে গ্রেপ্তার করে মাদকের মূল হুতাদের ছেড়ে দিলে এদেশ কখনই মাদক মুক্ত হবে না। তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাই, মাদকের শিকড়ে আঘাত করুন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনুন এবং আমাদের এই তরুণ সমাজকে এই ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা করুন। মাননীয় স্পিকার, এই দেশের ব্যাংক খাতের সংকট ও অর্থনীতির দুর্ব্যবস্থা নিয়ে একটা কথা বলতে চাই। দেশে চলমান ব্যাংক খাতের সংকট শুধু ব্যাংকের নয়, এটি পুরো দেশের অর্থনীতি ও উন্নয়নের উপর নেতিবাচক প্রভাব ফেলছে, যার মূল কারণ হলো এদেশের নেতা নামক কিছু চোররা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া, কিন্তু এর কোনো বিচার হয় না, আইনের কোনো উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় না। মাননীয় স্পিকার, এদেশ থেকে প্রায় 28 কোটি টাকা পাচারের অভিযুক্ত ব্যক্তিরাও আজ প্রকাশ্যে গুলশান বনানীর রাস্তায় বুক ফুলিয়ে চলাফেরা করছে। তাদের বিরুদ্ধে শতাধিক মামলা থাকা সত্ত্বেও কেন আইনের হাত আজও তাদের নাগাল পাচ্ছে না? কারণ তারা কোনো সাধারণ জনগণ না, তারা হলো সম্পদওয়ালা প্রভাবশালী লোক। কোটি কোটি টাকা পাচারকারী জেনেও তাদেরকে আবার দেশে ঢোকার সুযোগ করে দেওয়া হয়, যাতে দেশকে আবার লুট করে নিয়ে যেতে পারে। অন্য দেশের অপরাধীরা আইনের হাতে গেলে ভয়ে থরথর করে কাঁপে, আর আমাদের দেশের অপরাধীরা আইনের হাতে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তারা বিশ্বাস করে প্রভাব, ক্ষমতা, দুর্বল বিচার ব্যবস্থার সুযোগের কারণে একদিন না একদিন তারা বেরিয়ে আসবে। এমন বাস্তবতা কখনোই একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্রের জন্য কাম্য হতে পারে না। মাননীয় স্পিকার, অপরাধীরাও জেনে গেছে আজ এই দেশের আইন টাকার কাছে বিক্রি হয়। তারা বিশ্বাস করে টাকা থাকলে কোনো আইনই তাদেরকে আটকে রাখতে পারবে না, এই জন্যই তারা অপরাধ করতেও ভয় পায় না। এদেশের আইন এতটাই নীরব যে যদি কোনোভাবে যুগ বদলে যায়, দেখবেন শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম দেশে ঢুকে এমপি পদে নির্বাচন করছে। মাননীয় স্পিকার, সর্বশেষ আমার একটি বিনীত আবেদন, দলমত ও ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে এই দেশের মানুষ এবং আগামী প্রজন্মের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। আসুন আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলি যেখানে অপরাধ নয় ন্যায় বিচারের জয় হবে, যেখানে দুর্নীতি নয় সততার জয় হবে, আর প্রতিটি মানুষ নিরাপদে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।